বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত দেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি। জেলার 10টি উপজেলা, 50টি ইউনিয়ন ও 2টি পৌরসভা নিয়ে গঠিত জাতীয় সংসদের 299 নং আসনটি। ভূরাজনৈতিক এবং আঞ্চলিক রাজনীতির জন্য রাঙ্গামাটি খুবই গুরুত্বপূর্ণ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পরপর জমে উঠেছে রাঙ্গামাটি জেলার নির্বাচনী হাওয়া। ইতোমধ্যে রাঙ্গামাটি 299 নং আসন থেকে রাঙ্গামাটি জেলা জামায়াত ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তবে মনোনয়নপত্র সংগ্রহের শেষ মুহূর্তে আরও মনোনয়নপত্র সংগ্রহ করবে অন্যান্য দলগুলো। নির্বাচনকে ঘিরে পাহাড়ের সাধারণ মানুষ চায় পাহাড়ের উন্নয়ন ও শান্তি ফিরে আসুক। আমরা একটি গণঅভ্যুত্থান ঘটিয়ে আমরা নতুন বাংলাদেশ যেহেতু আমরা পেয়েছি, আমরা চাই এমন একজনকে আমরা ভোট দিব যিনি তরুণদের জন্য কাজ করবেন, তরুণদের ভাবনা নিয়ে কাজ করবেন। আমরা ভালো এবং সৎ এবং যোগ্য যে এরকম মানুষকে আমরা নির্বাচিত করব। আসন্ন নির্বাচনকে ঘিরে পার্বত্য অঞ্চলের ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমা বলেন, আমার আহ্বান থাকবে, আপনাদের কাছে সুযোগ এসেছে রাঙামাটি 299 আসনে একজন যোগ্য, সৎ, দেশপ্রেমী মানুষকে আপনাদের ভোট প্রয়োগের মাধ্যমে জাতীয় সংসদে প্রতিনিধি হিসেবে প্রেরণ করার। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের আশীর্বাদ কামনা করছি। নির্বাচিত হলে পাহাড়ের স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ এই 3টি সমস্যাকে প্রাধান্য দিয়ে কাজ করা হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোক্তার আহমেদ। আমরা এই প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, তারপরে মানুষের স্বাস্থ্য পরিচর্যার জন্য যেসব উপজেলা হেলথ কমপ্লেক্স, কমিউনিটি মেডিকেল সেন্টার আছে সেগুলোকে কার্যক্ষম করা এবং পরিচালিত করার জন্য পদক্ষেপ নেওয়া, মানসম্মত শিক্ষা যেন তারা পায়, আমরা সেদিকে পদক্ষেপ গ্রহণ করব। ক্ষমতায় গেলে পার্বত্য অঞ্চলের উন্নয়ন, কৃষি, স্বাস্থ্য, পর্যটন ও নারীদের উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, রাঙ্গামাটি গড়ার পথে আমার প্রথম পরিকল্পনা হচ্ছে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য আমাদের কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়নের উপর জোর দিতে হবে। আমরা এগুলো পরিকল্পনা করব যাতে কিভাবে এখানে পর্যটন মাধ্যমে বলেন, আমাদের বেকার সমস্যা, মহিলাদের আমরা যদি এখানে ম্যান্ডেট পাই, সংসদ নির্বাচিত হয়, আমি এগুলো পরাপত্রে কাজ করে যাব। রাঙ্গামাটিতে বিএনপি ও জামায়াত ছাড়াই এই আসনে আঞ্চলিক রাজনৈতিক দল প্রার্থী দিলে নির্বাচনে নতুন মাত্রা যোগ হবে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাহাড়ে একজন জনবান্ধব সংসদ সদস্যের প্রত্যাশা করেন সাধারণ ভোটাররা। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার।